দেখো যতক্ষণ আমার আইডিয়া লাগেন না ম্যাথ পেপার কিন্তু ইজি গেছে, কম্পারেটিভলি পেপার বহুত ইজিয়ার আইছে 2024-25 পেপার মানে কম্পেয়ার করলে। সায়েন্স পেপার কিন্তু টাফ আইতে পারে, বহুত টাফ পেপার আইতে পারে, এন্ড আমরা প্রিপারেশন দুমদাম করতে লাগবো, মেহনত কোনো কমে করতাম না আমরা। তো বিকজ হলো কি আমরা আজকে শনিবার, আজকের দিন আমরা জি জান লাগে মেহনত করতে লাগবেন, আজকে রাত্রেও রবিবার দিন রাত পেপার কিতা হইব ফরের মাত আমরা মেহনত বেস্ট করতাম আমরা। আর মেহনত তো করতে গিয়ে আমরা সায়েন্স থেকে 3 চ্যাপ্টার থেকে নিউমারিক্যালস হয়, চ্যাপ্টার 10 থেকে 11 থেকে 12 থেকে চ্যাপ্টার 12 নিউমারিক্যালস আজকে পার্ট 2 আমি করাই দিয়া তোমাদের আর তোমাদের পিন করা থাকবো কমেন্টও প্লেলিস্ট একটা অগো তুমি ক্লিক করিয়া তুমি সায়েন্স চ্যাপ্টার 10 ওয়ান শট দেওয়া আছে, চ্যাপ্টার 11 নিউমারিক্যালস ওয়ান শট দেওয়া আছে, আর এই চ্যাপ্টার নিউমারিক্যালস 3টা পার্ট 1 অলরেডি আপলোড করা, পার্ট 2 এখন করিয়া আর পার্ট 3 রবিবারে বিকালে আপলোড করবো। আই থিঙ্ক তুমি এই 3টা ভিডিওস বা 4টা ভিডিওস দেখলে তোমাদের নিউমারিক্যালস এটলিস্ট কনফিডেন্টলি নিউমারিক্যালস অ্যাটেম্প করতে পারবা। আই থিঙ্ক তোমাদের নিউমারিক্যালস মার্ক খাটা যেত না। চলো আমরা মেহনত করতাম বেশ করিয়া, মাথা দোকান রাখে শুরু করি আমরা আজকের ক্লাস। কোয়েশ্চেন কিটা তোমাদের স্ক্রিনও আছে, কইছে কিটা একটি কপার তারের ব্যাস, একটা কপার তারের ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। যেহেতু ব্যাস দেওয়া 0.5 মিলিমিটার, তো ব্যাসার্ধ কিটা হইব, ব্যাসার্ধ হবে 0.5/2 মিলিমিটার। বুঝা গেছে? ব্যাস দেওয়া আছে 0.5, অর্থাৎ লাগে ব্যাসার্ধ কিটা হইব 0.5/2, আর 0.5/2 রে করলে ভাইমো কিটা 2 দি 5 রে ভাগ করলে 0.25, আর মিলিমিটার থেকে মিটার বাইলে 10⁻³ মিটার। অতক্ষণ জায়গা ক্লিয়ার হয়েছে নি? ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে বানাইছে লগে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে ব্যাস বাই 2, আর মিলিমিটার থেকে মিটার 10⁻³ কইছে একটা তারর রোধাঙ্ক কইল গিয়া, আর ও যে তার আছে ওগুর রোধাঙ্ক কইল গিয়া 1.6 10⁻8 ওম মিটার। রোধাঙ্ক কইল গিয়া 1.6 10⁻8 ওম মিটার। কইছে কিটা যদি তারের রোধ হয় 10 ওম, তার একটা রোধ আছে কিটা আমরা লাগিয়া 10 ওম, আর আমরা কিতা বার করতাম, আমরা একটা লাগিয়া আমরা অগুর কিতা বার করতাম, তার অগুর দৈর্ঘ্য বার করতাম। তখন আমরা এক্সামও বেশি হয়, তো তার দৈর্ঘ্য বার করতাম, মানে আমরা এল বার করতাম। আমরা জানি এই 4টা জিনিসের সম্পর্ক হইল গিয়ে আর ইকুয়াল টু রো এল বাই এ। দ্যাট মিনস আমরা কালি বার করতে লাগবো, এ বার করতে লাগবো কালি, তার একটার প্রস্থ কালি বার করতে লাগবো, আর তার তো দেখতে ভুল নাই, তাহলে কি কালি এবং ভিতর কালি, দ্যাট ইজ পাই আর স্কয়ার। পাই মান আমরা লিমু 3.15, আমরা ক্যালকুলেশনের সুবিধার লাগে আমরা লিমু 3.14, ঠিক আছে? আর 3.14 আর মান কত পাইছি আমরা, আর মান পাইছি আমরা 0.25 10⁻³ তার কিটা হইল গিয়া স্কয়ার। এখান থেকে 3.14 জায়গা থাকলো, আর 0.25 এর স্কয়ার 25 625, আর 0.25 আর 0.25 25 625, আর 2 গড় 4 গড়, দ্যাট মিনস 0. কিটা হইব 0.0625, আর 10⁻³ 3 হইল গিয়া 6। এখন হইল গিয়ে ও দুইটারে পূরণ করতাম 0.625 আর লগে 314, ইনটাকে পূরণ করলে 4 5 20 শূন্য হাতে আমরা 2, 4 2 8 2 0 শূন্য হাতে আমরা 1, 4 6 24 1 25, 5 1 5 2 1 2, 6 1 6, ফরটা 3 5 15 5 হাতে আমরা 1, 3 2 6 1 7, আর 3 6 18 1 আমরা লাগে 19, ঠিক আছে? এখান থেকে হলে সরি 3 6 18 আমরা লাগে, এখান থেকে হলে 0 5 5 5 10 2 12 2 হাতে আমরা 1, 2 2 1 3 6 3 9 9 16 16 হাতে আমরা 1 8 1 9 196250 196। তো একটা দশমিক এক ঘর খাটা গেল কি, দ্যাট মিনস হলো কি আমার কাছে বাকি রইল কয় ঘর দশমিক 60টা, একটা ফার্স্টটা, দ্যাট মিনস হইব গিয়া 0.19625, আর 10⁻³ হইল গিয়া -3 হইল গিয়া মিটার স্কয়ার, কারণ কালি আমরা গেছে। তো এখন হইল গিয়া আমরা ফর্মুলা, আমরা এ ফাইলিছি ফর্মুলা কিটা আমরা লাগিয়া, যেহেতু আর ইকুয়াল টু মেইন ফর্মুলা বলে আর হইল গিয়া আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ। এখান থেকে বার করতাম আমরা এল রে, এল ইকুয়াল টু কিটা হইব, এল ইকুয়াল টু হইব গিয়া আর ইনটু এ বাই হইব গিয়া আমরা লাগিয়া এল, আর ইনটু এ বাই এল। এখান থেকে মান পাইলে আর এর মান কত আমরা লাগে 10, আর এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি 0.19625, আর 10⁻³ কিটা পাইছি আমরা -3 3 2 তো 6, 10⁻⁻6 আইব -6 10⁻⁻6, আর এল এর মান কিটা পাইছি, এল এর মান তো আমরা কিটা সরি আর এ বাই রো আর এ বাই রো, আর রো মান কত 1.6 10⁻³ কিটা আছে আমরা লাগিয়া 10⁻⁻8, ঠিক আছে? ফরের পার্ট করলে কিটা হইব আমরা ক্যালকুলেশন, লেটস সি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা গেছে, ক্যালকুলেট করলে কিটা পাইমু আমরা, ক্যালকুলেট করলে পাইমু আমরা রেড এগুলো দেখি লইলাম ব্ল্যাক, বাট আইগুলো দেখি ব্ল্যাক। তো কইছে কিটা আমরা লাগি এখান থেকে ক্যালকুলেট করলে আমরা লাগিয়া, এখান থেকে ক্যালকুলেট করলে নেক্সট পার্ট আমরা গেছে 10⁻, এই দুইটা পূরণ করলে 1 0 1 গড় দশমিক, দ্যাট মিন্স হবে গিয়া 1.9625, 1 0 1 গড় দশমিক ডাইনে দিয়ে গেল, আর নিচে রইল 1.6, আর ও দুইটা পাওয়ার দুইটা রেখার লই আই
10 টু দি পাওয়ার -6 আর ও পাওয়ার একটা নিচ থেকে উপরে উঠলে মাইনাস থেকে হয়ে যাব আমরা লাগিয়া প্লাস। এখন 16 দিয়ে করে ভাগ করতাম, ভাগ করাত গেলে 0 পয়েন্ট এবার দিব গিয়া 1 16 একে 16 বাকি রইব 3 36 16 দুগুনা 32 বাকি রইব আমার লাগে 4 42 ফিরে 16 দুগুনা 32 বাকি রইব আমরা লাগে 10 105 6 16 96 ফিরে আমরা লিখব আমরা লাগিয়া 122 পয়েন্ট ডিভাইড করে দেখিলে একবার 16 দিয়ে খারে করি আমরা 19625 একে 16 বাকি রইব আমরা লাগিয়া থেকে রইব 3 36 16 দুগুনা 32 বাকি রইব আমরা লাগে 4 42 ফিরে 16 দুগুনা 32 আমরা লাগে বয়লে বাকি রইব আমরা লাগে 10 ইনতে গেলাম আমার ফার্স্ট 6 16 আমরা লাগিয়া 7 122 পয়েন্ট এবার দি বললে 6 16 তো 96 7 দি বয়লে 6 7 42 2 হাতে আমরা লাগে 4 7 16 করলে বড় হয়ে যাব 112 দ্যাট মিন্স 6 বারও যাব 6 16 কি আমরা লাগে 96 ইনতে বাকি রেফন্ডটা থাকে 6 গেলে কি 9 আর আলটিমেটলি তো 9 ফিরিয়া দশমিক মানে ইনটা কি বয়লে আমরা লাগাইবো ফিরিয়া আলটিমেটলি আমরা লাগে 0 এই যে ফার্স্ট 16 আমরা লাগিয়া ফার্স্ট 16 80 ফিরিয়া আমরা লাগে 10 ফিরিয়া 0 একটা লাগে ফিরিয়া 6 16 কি আমরা লাগে 96 তো অন্য তাহক আমরা লিখিতে পারি 0.122 1.1.22 কিতা পাইছি আমরা 656 ইনটু 10 টু দি পাওয়ার কিতা পাইছি আমরা 2 10 টু দি পাওয়ার 2 মানে হলো কি দুইটা 0.2 করে যাইবো আলটিমেটলি আমরা আনসার হলো কি 122 পয়েন্ট মনে করো 7 122 পয়েন্ট একটা একগর আগে গেলে মানে 3 নম্বর একটা ফার্স্ট থেকে বড় বা ফার্স্টের সমান তার লাগে আমরা একগর আগে বাড়াই দিমু আলটিমেটলি বকে আমরা লাগে 122.7 মিটার বুঝা গেছে ওই লগে কিটা আমরা লাগে তার দৈর্ঘ্য কত পাইছি আমরা 122.7 মিটার এই জায়গা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট ও পার্টটা খুবই ইম্পর্টেন্ট বালা করে তুমি দেন একবার প্র্যাকটিস করিও আই থিংক এই কোশ্চেন তোমাদের 5 বাই অলরেডি एग्जाम সো আইলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের লাগে একটা অলরেডি আমি পার্ট 1 এর মধ্যেও করাই দিছি একটা কোশ্চেন উদাহরণ থাকিয়া আর ও একটা তোমাদের বইয়ের মধ্যে আছে দুইটা আছে আই থিংক এই দুইটা করলে তুমি এই ধরনের কোশ্চেন एग्जाम আইলে পাবে সবার আগে ইয়াদ রাখিও ব্যাসটা কি ব্যাসার্ধ বানাইয়া এই ব্যাসার্ধ থেকে তুমি কালি আগে বার করে নিলে তোমাদের ক্যালকুলেশন পার্ট ইজি হইব আর কালি আগে বার করলে ক্যালকুলেশন ইজি আদারওয়াইজ ইনো আইয়া তুমি বার করতে গেলে বাক্কা কষ্ট লাগবে তাহলে আগে কালি বার করে লইও আফরে কালি বইয়া আনসার বার করতে তোমার লাগে ইজি লাগবে যাই আমরা আজকে তোমাদের স্ক্রিনও আছে হইছে কিটা কোন রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং একই ক্রমে বিদ্যুৎ প্রবাহ এর মান দেওয়া আছে মানে বিভব প্রভেদ আর বিদ্যুৎ প্রবাহের মান আমরা দেওয়া আছে রোধকের রোধের পরিমাণ নির্ণয় করো আমরা রোধের মান আমরা কিটা করতাম বার করতাম এবং VI গ্রাফ মানে ওর লেখ আঁকাইতাম মানে গ্রাফ আঁকাইতাম তো গ্রাফ আঁকাইতে গেলে এক্স অক্ষর মধ্যে আমরা লইছি ভি রে আর ওয়াই অক্ষর মধ্যে লইছি আমরা আই রে মানে ভি আর আই একবার দিক কারেন্ট আর একবার দিকে আমার লাগিয়া আমার লাগে একবার দিক কারেন্ট আর একবার দিকে আমার লাগিয়া বিভব প্রভেদ আমরা লেখমু উপরে আমরা লাগিয়া দেখো তো আমরা এক্স অক্ষর লাগিয়া আমরা কিটা ইউজ করছি এক্স অক্ষর লাগিয়া 1 সেন্টিমিটার এবার দি 1 সেন্টিমিটার বলতে আমার লাগিয়া 2 ভোল্ট 1 সেন্টিমিটারে 2 ভোল্ট আর ওয়াই অক্ষর লাগিয়া 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার স্কেলর মানে বুঝার আমার লাগে 1 এম্পিয়ার এক্স অক্ষর লাগিয়া 1 সেন্টিমিটারে বুঝার 2 ভোল্ট আর ওয়াই অক্ষর লাগিয়া 1 সেন্টিমিটারে বুঝার আমার লাগিয়া আমার 1 2 লইছে আমি আলটিমেটলি 1 এম্পিয়ার মানে বাড়ি গেছে এখন আমরা ওগুনতরে প্লটিং করি ওগুনতরে নিয়ে বয় নিয়া প্রথম বিন্দু কিটা কইছে প্রথম বিন্দু কইছে যখন আমার ভির মান 1.6 হয় তাহলে তুমি ভালো করে দেখো যখন আমার ভির মান 1.6 তখন আমার আই হলো 0.5 তো 1.6 1 হলো ঠিক মাঝখানে 1.6 মানে অনো আর 0.5 মানে ঠিক মাঝখানে দ্যাট মিন্স হলো প্রথম বিন্দু একটা অনো আছে আমরা বুঝা গেছে প্রথম বিন্দু একটা আমি ব্লু কালার দিয়ে মার্ক করি এটা রেড উতনা ভিজিবল হচ্ছে নাও পারে ব্লু কালার দিয়ে মার্ক করি 1.6 হলো 1 পয়েন্ট মাঝখানে তো 1.6 মান থেকে তোরা ज्यादा আইনো তো মাঝখানে দ্যাট মিন্স বিন্দু একটা অনো আছে যেটা আমরা ম্যাথস নিয়ে 100 কয় এক বয় না নি সেম হলা দুই নম্বরটা কইছে ভির মান হলো গিয়া 3.4 ভির মান 3.4 মানে 2 থেকে হাফ হলো কি 3 আর 3 থেকে তোরা ज्यादा তো 3.4 আর এবারে কিন্তু 1 দ্যাট মিন্স হলো গিয়া 3.4 আর এবারে 1 দ্যাট মিন্স বিন্দু একটা হবে আমরা নিয়ার বাই ও জায়গার মধ্যে স্কেলিং করে তোমাদের বয়ও 2 আর হাফ হলো কি 3 থেকে তোরা ज्यादा লইবা 3 থেকে শুরু করিয়া 3 আর এবারে বিন্দু একটা ও জায়গার মধ্যে আমরা লাগিয়ে হইব ঠিক আছে দুই নম্বর বিন্দু আমরা এর ফরওয়ার্ডটা হইলো গিয়া আমার লাগিয়া এর ফরওয়ার্ডটা আছে আমার লাগিয়া 6.7 আর 2.0 6.7 দ্যাট মিন্স 6 থেকে তোরা ज्यादा ঠিক আছে আর 6.7 তো 7 লাগি 2 দ্যাট মিন্স বিন্দু একটা আমরা লাগিয়া ও ওর মধ্যে হইব 6.7 দ্যাট মিন্স 2 আর আলটিমেটলি বিন্দু একটা ও জায়গার মধ্যে 2 দ্যাট মিন্স আমরা লাগিয়া
আমি প্রপার স্কেলিং করি, আমি কিন্তু রাফ বয়া তোমাদের লাগে সুবিধা হইব, তুমি দেন স্কেলিং করিয়া করি, ঠিক আছে। 6.7 মানে 6 থেকে থোড়া জ্যাদা, আর ইবাদি 2 থেকে গেলে আমরা লাগে ও জায়গার মধ্যে আমরা লাগে বিন্দু একটা পড়বো কি আমার, ঠিক আছে, বুঝা গেছে। আর ইবাদি আসলো গোটা 3.4 থেকে 1, তো 3.4 থেকে 1 দ্যাট মিন্স বিন্দু 1 আমরা লাগে ও, ঠিক আছে। আচ্ছা এফোরটা কইছে আমার 10.2 अगेन 10 থেকে থোড়া জ্যাদা, আর ইবাদি 3, তো 10.2 আর 3 দ্যাট মিন্স 3 আমরা লাগে ইবাদি গেলে 3 ইবাদি এলে আমরা ও, ঠিক আছে। তো ও জায়গার মধ্যে বিন্দু একটা আমরা লাগে থাকবো, ঠিক আছে। এবার 10.2 আর এবার 3 আমরা বিন্দু একটা ও জায়গার মধ্যে এলো। এরপরটা হলো গিয়া 13.2 মানে 10 12 থেকে হাফ আইলে 13, আর 13.2 মানে 13 থেকে তোরা 13, তো 13 থেকে এবার 4 আলটিমেটলি বিন্দু একটা আমরা লাগে এবার 4 এলে এবার খানো এবার 4 এব আমরা লাগে অনো, তো ও জায়গার মধ্যে বিন্দু একটা হইব আমরা লাগে। তো প্লটিং করলে সব বিন্দু তো বইলাম, সব বিন্দু বইয়ে এখন আমরা কিটা বানাইতাম, আমরা লেখ বানাইতাম। আমি ওমের সূত্র মধ্যে হয় কিটা ভি আই গ্রাফ, যে মানে যে পরিবাহী ওমের সূত্র মানবো তার গ্রাফ সর্বদা আলটিমেটলি তোমার এমনি থাকবো, আমার একটা সরল রেখা আইব আমরা, ঠিক আছে। ও সরল রেখা হইলো কি আমরা মেইন ও সরল রেখা আমরা আইব ওমের সূত্র মতে, ঠিক আছে। এখন ও সরল রেখা থেকে বার করতাম হার মান, আমরা রুদর মান বার করতাম হার মান, রুদর মান রুদ বার করতাম রুদ। अब রুদর ফর্মুলা হইলো কি আমরা লাগে সিম্পল স্লোপর ফর্মুলা, এখান থেকে আমরা ডাইরেক্টলি हम আমরা লাগে v2 minus v1 by i2 minus i1। अब মনে করো যে কোনো দুইটা বিন্দু ও বিন্দু লইলে, ও বিন্দু লই আমরা আর ও বিন্দু লই আমরা, ও দুইটা বিন্দু ওগুলো ধরলাম এ, ওগুলো ধরলাম আমরা বি, ও দুই বিন্দু লাগি আমরা কম্পেয়ারিং করছি, যে কোনো দুই বিন্দু লইব। মনে করো ইগুল লাগিয়া ই বিন্দু লাগিয়া v2 ভালো করে বুঝিও v2 minus v1, ইগুল লাগিয়া ই বিন্দু লাগি v2 এর মান কত আমরা আসলো 10.2, তো এবার দিয়ে আসলো 10 পয়েন্ট কিন্তু আমরা লাগে 2, আর v1 10 পয়েন্ট মানে প্রথমটা আসলো আমরা লাগে 10.2, ইগুল লাগে v এর মান 10.2, v2 মাইনাস মানে এবার দিয়ে আমরা লাগে v, তো ই বিন্দু লাগিয়া ওগু 2 ওগু আমরা লাগে 1, তো 2 ইগুল লাগে মান আসলো 10 পয়েন্ট, v এর মান 10.2 আর ইগুল লাগে মান আসলো 3 পয়েন্ট কিন্তু আমরা লাগে 3.4, এবার দিয়ে 10.2 আর এবার দিয়ে 3.4, আর ই বিন্দু লাগিয়া i এর মান কত, ই বিন্দু লাগে i এর মান হলো কি 3, i2 এর মান হলো গিয়া 3, আর ই বিন্দুর লাগিয়া আমরা i2 এর মান কত আমার লাগিয়া মানে i2 এর মান হলো কি 1, দ্যাট মিন্স 3 মাইনাস কি আমরা লাগিয়া 1। এখন আমরা মান বই 3 থেকে 1 গেলে কি আমরা 2, 12 থেকে 4 গেলে কি এবাদি ফাইলে কি 8, আর এবাদি দিয়া ইনো রইছে আমরা 9 থেকে 3 গেলে কি আমরা লাগিয়া 6, এখান থেকে ভাগ করলে 2 6 এর মাঝে 3 বার আর 18 মাঝে 4 বার আলটিমেটলি লগিয়া আমরা মান হলো 3.4 কিটা আমরা লাগিয়া ওম। আবে তুমি আমি লইছি কেন, মনে করো ও বিন্দুরে লইছি কিটা আমার ফর এক্সাম্পল বি লইছি, তুমি ওগুরে বি লইতে পারবা, এগুলো লাগে মান হবে কিটা 6.7 আর এগুলো লাগে 3.4, তুমি বইয়ে চেক করে দেখতে পারো তোমার লাগে आंसर নিয়ার বাই ওগুলো খানো সেম থাকবো। ওই লগে আমরা আজকে সেকেন্ড কোশ্চেন, এন্ড এই কোশ্চেন একটা কিন্তু বহুত জনের কনফিউশন থাকে একটা কেমনে করতে, দুই দিন হলে করা যায়, আই থিংক এগুলো সবথেকে ইজি মেথড, তোমাদের লাগে ইজি লাগবো, বাট তুমি যদি চাও মনে করো এগুর মান বইতে পারতা, এগুর মান কিটা পাইছি আমরা, এগুর মান পাইছি 10.2, x অক্ষর মান 10.2, আর y মান কত পাইছি আমরা 3, আর এই বিন্দু লাগে কত পাইছি মান আমরা 3.4, আর এই বাইদি মান লাগে 1, তো ওগো আমরা v2 ওগো লাগে v1 ওগো লাগে আমরা i2 ওগো লাগে আমরা লাগে x অক্ষ আগে দেন y অক্ষ, x অক্ষ লাগে 10 পয়েন্ট ওগো v2 ওগো v1 ওগো i2 ওগো i1, বইয়ে তুমি দিন বার করতে পারবা, আই থিংক তোমাদের বুঝছো একটা করতে পারবে, তোমাদের एग्जाम হয় এই ধরনের কোশ্চেন থেকে তোমাদের एग्जाम যদি হয় রুট বার করতে পারবে তুমি, ঠিক আছে। আই থিংক বুঝা গেছে। যাই আজকের কোশ্চেন নাম্বার 3, আজকের কোশ্চেন নাম্বার 3 হইছে কি 6 ওহম বিশিষ্ট তিনটি রোধক কিভাবে যুক্ত করলে, মানে তিনটা রোধক আছে আমরা লাগিয়া এখানে আমরা গেছে কইছে সবার মান হলো কি 6 ওহম, দ্যাট মিন্স r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r3 ইকুয়াল হলো গিয়া 6 ওহম, সারার মান 6 ওহম r1 এর মান 6, r2 এর মান 6, r3 এর মান হলো গিয়া 6 ওহম। এখন ও তিনটা রোধকরে কিলা লাগাইলে তুমি কিলা যুক্ত করলে তোমার সমতুল্য রোধ একবার এবো 9 ওহম একবার এবো গিয়া 4 ওহম, তুমি কিলা লাগাইলে তুমি ও তিনটা 6 ওহম তোমার কাছে তিনটা রোধক আছে, ওগুন তুমি কেমনে কানেক্ট করলে একটা বর্তনীর মধ্যে কেমনে যুক্ত করলে তোমার প্রথমে সমতুল্য রোধ কত হইব মান লাগিয়া 9 ওহম হইব, আর একবার কিতা হইব মান লাগিয়া 4 ওহম। অলরেডি আমি একবার করাই দিছি, আমরা 9 ওহম পাইতে গেলে আমরা কিতা করতে লাগবো, আমরা একটা r1 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে r1 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে r1 এর লগে কিতা করতে লাগবো, আমরা একটারে শ্রেণীবদ্ধ, কারণ সমান সব যদি সমান্তরাল হয় তে আর ছোট করতে কি ছোট হইবে না, তো সব সমান, আর সব যদি শ্রেণীবদ্ধ হইতে এখানে বহুত বড় মান হইব, আমরা কিন্তু মাঝখানো না শ্রেণীবদ্ধ হইব না সমান্তরাল হইব, মানে দুইটা সমান্তরাল আর না দুইটা সমান্তরাল একটা শ্রেণীবদ্ধ আর না একটা সমান্তরাল দুইটা শ্রেণীবদ্ধ লাগে কিছু আমরা লাগবে। তো আমরা r1 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে আমরা কিতা করমু r2
এবং R2 এবং R3 কে সমান্তরালভাবে R1 এর লগে R2 আর R3 লে সমান্তরালভাবে কিতা করতে লাগবো, যুক্ত করতে হবে। মানে আমরা R1 এর লগে তো আমরা বর্তনী বানাইমু, আমরা কাছে ব্যাটারি আছে, ব্যাটারি ছাড়া কিন্তু বর্তনী বলতো না, খেয়াল করে দেখিও। তো একটা ব্যাটারি থাকবো, আর একটা ব্যাটারির মধ্যে আমরা কাছে প্রথমে খেয়ে আছে R1 আছে, আর R1 এর লগে কিতা করবো, আমরা R1 এর লগে আমরা দুইটারে সমান্তরাল লাগাই দিব, খারে R2 রে আর R2 আর খে আমরা লাগিয়া R3 দুইটারে লাগাই দিব, আমরা হইল গিয়া সমান্তরাল সজ্জা লাগাই দিলে আমরা মোট বিয়োগ প্রবাহ কত, মানে মোট রোধ কত আমরা লাগিয়া কত আমরা লাগিয়া 9 নিব। চেক করে দেখিলাই, কারণ এই দুইটা R1 এর তো মান থাকবো, তো R1 তো জেলা থাকবো তার লগে প্লাস হইব দুইটা, আর দুইটা যদি দুইটা রুট, একদম সিম্পল কনসেপ্ট, দুইটা রুট থাকে, দুইটা সমান্তরাল থাকে, তো তারা দুইটা মিলিয়ে হইব উপরে তারার ফুরন আর নিচে তারার প্লাস R2 প্লাস কিতা আমরা লাগিয়া R3। এখন মান বইয়ে দেখো, R1 এর তো মান 6, আর উপরে 6 কিতা আমরা লাগিয়া 36, ডাইরেক্টলি করে দিই 6 36, আর এবার 6 12, 3 12 36 বা আলটিমেটলি 6 আর 3 তোমার কিতা পাইলে গিয়া 9 ওম। ঠিক আছে, ওই লোকে নাম্বার 1, মানে 9 ওম পাইতে গেলে ও সেটআপ করতে লাগবো। এখন আমরা গেছে 4 ওম কিলা পাইতাম, তো 4 ওম পাইতে গেলে আমরা কিতা করতে লাগবো, R1 এবং R2, কারণ আমরা 4 হইলে মানে আরো রুট কিতা হইতো কমতো, আর রুট কমতে গেলে আমরা শ্রেণীবদ্ধ মানে আমরা বাড়িব, কারণ শ্রেণীবদ্ধ সজ্জায় মোট রুট আমার লাগে ইনো দেখো, শ্রেণীবদ্ধ সজ্জায় মানে মোট রুট তো বাড়িব, বাট আমরা দুইটা শ্রেণীবদ্ধ রাখে একটু সমান্তরাল করে দেবো, তো কমে যাবো। আলটিমেটলি দেখো কিলা হয়, R1 এবং R2 এর শ্রেণীবদ্ধ সজ্জার সাথে R1 আর R2 শ্রেণীবদ্ধ সজ্জার সাথে কিতা করবো, আমরা R3 কে সমান্তরালভাবে যুক্ত করতে হবে। আমরা R1 R2 লগে কিতা করবো, R1 আর R2 শ্রেণীবদ্ধ সজ্জা থাকবো, তো ব্যাটারি লইমু, আমরা ব্যাটারি লইয়া আমরা ব্যাটারি তো লাগাইলাম, ঠিক আছে, একটা দিবেন, একটা দিলে বিদ্যুৎ খুব বুঝাইব, আর একটা দিলে কোনো প্রবলেম নাই, কেন আমরা লইমু একটা লইয়া উপরে লাগাইমু দুইটা, আমরা একটা লাগাইমু R1 আর একটা লাগাইমু R2, ঠিক আছে, আর তারা দুইটার লগে আমরা খেয়া লাগাইমু, আমরা R3 লাগাইমু, আমরা লাগে শ্রেণীবদ্ধ সজ্জা, মানে আমার সমান্তরাল সজ্জা। তো উপরে আমরা R1 আর উপরে আমরা R2, R1 আর R2 সমান্তরাল শ্রেণীবদ্ধ, আর R1 আর R2 শ্রেণীবদ্ধ লগে লাগাইছে খারে আমরা R3। এখন আমরা মোট রুট 4 ও মাইনাস চেক করে দেখিলাই, তো দেখো ইনো তো কনসেপ্ট কিতা, উপরে তো এই দুইটা মিলে 6 + 6 কিতা আমরা লাগে 12, তো এই দুইটা মিলিয়ে উপরে আমরা লাগিয়া উপরে লগে 6 + 6 12, আর নিচে কিতা আমরা লাগে R3, তো ডাইরেক্টলি কর্ম গিলা উপরে দুইটা মিলিয়ে তো 6 + 6 12 হয়ে যায়, তো 12 ইনটু একটা হলো এই দুইটা মিলিয়ে তো 12, আর এই 12 এর লগে একটা সমান্তরাল, দ্যাট মিন্স উপরে 12 ইনটু 6 বাই নিচে লগে 12 + 6, আলটিমেটলি মান হইব গিয়া 6 12 72, 12 6 18, কাটাকাটি করলে 4 18 72, দ্যাট মিন্স তোমার রোডের মান কত আমার লাগে 4 ওম। একদম শর্টকাট 3 মার্কের লাগে পারফেক্ট আছে, এক্সাম আইতে পারে। তুমি তাই বইত ওগুলা খান আরেকটা আছে সেম টু সেম, তুমি যেন হগু প্র্যাকটিস করো নিজে, আমি ওগো করাই দিয়ার যাই। আমরা আজকের কোশ্চেন নাম্বার, আজকের নেক্সট কোশ্চেন কইছে কিটা, একটা 100 ওম যুক্ত ইলেকট্রিক ল্যাম্প আছে, 100 ওম যুক্ত একটা ইলেকট্রিক ল্যাম্প আছে, দ্যাট মিন্স আমরা R1 এর মান হলো 100 ওম, ঠিক আছে। R2 আরেকটা আছে যেটার মান হলো 5 ওম, একটা কোশ্চেন কিন্তু ভুল আছে, একটা 50 হইতো, ঠিক আছে, 50 ওম একটা, আরেকটা আছে আমরা লাগিয়া 500 ওম वाला, আরেকটা হলো 500 ওম, আর সব লাগাইলে খাল লগে 220 ভোল্টেজের লগে আমরা লাগাই, ঠিক আছে, আর সব সমান্তরালভাবে যুক্ত। একই উৎস থেকে ওই তিনটি বিদ্যুৎ উৎপাদনের দ্বারা গৃহীত সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহের জন্য একটি ইলেকট্রিক স্থির রোধ কত হবে। ও তিনটার এক সেম উৎসর লগে লাগাইল কিতা আছে, একটা ইলেকট্রিক স্থিরি আছে, আর ইলেকট্রিক স্থিরির মধ্যে মানে সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হওয়ার লাগিয়া ইলেকট্রিক স্থির রোধ হতে হইব, আর বিদ্যুৎ প্রবাহের মান কত হইব। দ্যাট মিন্স হলো গিয়া ও তিনটা মিলিয়ে যতক্ষণ রোধর, ও তিনটা মিলিয়ে যতক্ষণ কারেন্ট যার, সেম কারেন্ট খান বাই যায় একটা ইলেকট্রিক স্থির মধ্যে যার, দ্যাট মিন্স ও তিনটা মিলিয়ে যতক্ষণ রোধ আছে অতক্ষণ খার রোধ, ইলেকট্রিক স্থির রোধ, তো অতএব দিয়া সমতুল্য রোধ, কারণ ও তিনটা মিলিয়ে যতক্ষণ হর, আলটিমেটলি এই তিনটা মিলিয়ে যতক্ষণ একটা হলো সমতুল্য রোধ, আর সমতুল্য রোধে বোঝায় খারে দিয়ে 1/r, তো 1/r ইকুয়াল টু 1/100 প্লাস 1 কিতা আমরা লাগে 50 প্লাস 1 কিতা আমরা লাগে 500। এখান থেকে ভ্যালুস বইলে 1/r জায়গা রাখো, আর এখান থেকে বইলে 150 500, আলটিমেট লসাগু হইল গিয়া 500, 100 মাঝে 5 বার 50 হইল গিয়া 10 বার, আর এবার দিয়ে 1 বার, দ্যাট মিন্স কিতা পাইলে তুমি R1 এবার দিয়ে 1/r ইকুয়াল টু কিতা পাইলে 500, আর এবার 16,
এখান থেকে উল্টি গেলে 1/r ইকুয়াল টু r, তো আলটিমেটলি 500/16 ভাগ করলে কি তাই আর মান এবো গিয়া, আর বলতে খার মানে ইলেকট্রিক স্থির রোধ, তো ভাগ করলে 3 ষোলো 48, বাকি রইল 2 20, 16 একে 16, বাকি রইল 4 শূন্য, 16 দুগুণা 32, বাকি 8, আনসার হইল গিয়া। অতএব দিয়া ইলেকট্রিক স্থির মোট রোধ হইল গিয়া, ইলেকট্রিক স্থির রোধ হইল গিয়া কতখান আমরা হইল গিয়া রোধ পাইছি কত আমরা 31.25 ওম। ইলেকট্রিক স্থির রোধ হইল গিয়া কতখান, ঠিক আছে। এখন রোধ পাইলেছি আমরা, এখন বার করতে লাগবো খারে আমরা তার মধ্যে কতখান কারেন্ট যার। আর রোধ পাইলে এই পেনিগুলো অ্যাকচুয়ালি লেখা বহুত হালকা অ্যাকচুয়ালি, তোরা অ্যাডজাস্ট করিও। এখন রোধ বা হলে কারেন্ট পাওয়া সুবিধা ভি ইকুয়াল টু কিতা আমরা, ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে বইলে আইর মান কিতা, আর মানে বলি ভি বাই কিতা আমরা আর, ভির মান কত পাইছি আমরা 220 এস পার কোয়েশন, আর মান 31.25। দশমিক রে উঠাও, দশমিক উঠলে উপরে যাইবে 100 আর 220 আর এর তলে 3125। এখন আমরা খাটাখাটি করি, 25 দিয়ে খাটাখাটি করি, 4 25 100, 25 দিয়ে খাটাখাটি করলে 25 একে 25, বাকি রইল এনতে কিয়া 25 দুগুণা 50, বাকি রইব 12, 5 25 125, ঠিক আছে। ফিরিয়া 25 দিয়ে খাটাখাটি করি বা 5 দিয়া 5 25 125 আর 5 দিয়া 44, দেখুন কিটা পাইলে 4/176/25। ইনটাকে ভাগ করলে 7 25 175, বাকি রইব 1, দ্যাট মিন্স 7.04 এম্পিয়ার। লাস্টে তুমি লিখবা অতএব ইলেকট্রিক স্থির মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 7.04 এম্পিয়ার। তো এই কোশ্চেন একটা দেখতে বড় বাট খাম তোমার ইজি, তুমি কোশ্চেন বুঝে নিলে তোমার লাগে একদম আসান হিসেবে করতে পারবে। যাই আমরা আজকের লাস্ট কোশ্চেন, তোমাদের স্ক্রিনও আছে, কইছে 220 ভোল্ট লাইনের সঙ্গে ইলেকট্রিক ওভেনের উত্তাপন প্লেট, ইলেকট্রিক ওভেনের ভিতরে হিট করার লাগে প্লেট থাকে, দুইটা প্লেট আছে আমরা এ একটা বি একটা। আমি ই এবিরে আমরা হিটের উপরে ডিপেন্ড করিয়া আমরা পৃথক পৃথকভাবে লাগানি যায়, মানে আগলা আগলা লাগানি যায়, দুইটারে শ্রেণীবদ্ধ লাগানি যায় আর দুইটারে সমান্তরালভাবে লাগানি যায়। আমরা কেটা করতাম মানে পৃথকভাবে লাগাইলে কারেন্ট কতক্ষণ আইব, সমান্তরাল লাগাইলে কত কারেন্ট আইব আর শ্রেণীবদ্ধ লাগাইলে কত কারেন্ট আইব, আমরা কেটা করতাম বার করতাম। কোয়েশ্চেন আমরা আমি তোমাদের বইতে কোয়েশ্চেন পড়ি অ্যাকচুয়ালি, তোমাদের বইয়ের কোয়েশ্চেন। এখন কইছে যখন আমরা পৃথকভাবে লাগাই মানে আগলা আগলা, যখন আমরা এ আগলা বি আগলা, তো এ আগলা বি আগলা হইলে এ আগলা যদি হয় তো প্রতিটা রোধ কতক্ষণ 24 ওম, আর ভি কত আমরা লাগে 220 বটল মানে 220 মানে বল্টল লগে লাগাই তারা। তো আমরা বার করতাম আই, তো আই ইকুয়াল টু আমরা জানি কিতা ভি বাই কিতা আমরা আর, তো ভির মান কত আমরা ভির মান লগে 220 আর আর মান লগে 24, কাটাকাটি করলে 12 দুগুণা 24 আর 2 দিয়ে 110। এখন ওই লগে ভাগ করতাম, ভাগ করার গেলে 12 দিয়ে ভাগ করি, ভাগ করলে কিতা 12 দিয়ে 110 ভাগ করি আমরা, ভাগ করলে 12 একে সরি সবার আগে দেব 9 বার, 9 বার 108, বাকি রইব আমরা লাগে 2, দশমিক লাগাইলে 0, 12 একে 12, ফিরা বাকি এখান থেকে 8, এখান থেকে করলে দশমিক লাগে 0, 6 12 72, ফিরিয়া আমরা 8, দ্যাট মিন্স আবার 0, তোলা যাইব 66 হয়ে যাইব, দ্যাট মিন্স লেখা যাইব কিন্তু আমার লাগে 9.167 আমরা লাগে এম্পিয়ার বা 9.17 এম্পিয়ার লেখা যাইব, ঠিক আছে। এখন কেস টু তো লাগে দুইটারে শ্রেণীবদ্ধ লাগাইলাম, R1 R2 শ্রেণীবদ্ধ, তো শ্রেণীবদ্ধ লাগাইলে মোট রোধ কত হইব, প্রথমটা রোধ তো প্রথমটা রোধ কত আছে, প্রথমটা রোধ আছে আমরা লাগিয়া তো মানে দুইটা রোধ সেম 24 যখন দুইটারে শ্রেণীবদ্ধ লাগাইলাম তখন রোধ বাড়ি দিব 24 প্লাস 24 আলটিমেটলি কত আমরা লাগিয়া 48 আমরা লাগিয়া ওম আইব, আর ভি তো সেম 220 ভোল্ট। তা করতাম আই, তো আইর মান 220/40 আমরা লাগিয়া 8, ঠিক আছে। এখন আমরা খাটাখাটির মান খাটাখাটি করলে আমরা লাগিয়া 4 দিয়ে কাটাকাটি করি, 4 12 48 আর এবার 4 দিয়ে করলে 4 5 20, ফিরে 4 5 20, ঠিক আছে। এখন যদি আমরা ভাগ করি ফিরিয়া 12 দিয়ে হারে ভাগ করতাম, 12 দিয়া 55 ভাগ করি কয়বার যাইব, সেম থেকে 12 দিয়ে গেল, 12 দিয়ে ভাগ করলে কয়বার আমরা লাগিয়া 4 12 48, 4 12 48, বাকি কান থেকে রইব আমরা লাগিয়া 48 আর এবার ফাইল লাগিয়া 7, দশমিক দেওয়া লাগিয়া 0 আর এখান থেকে ফিরিয়া করলে 6 12 72, তার মানে 5 12 60, বাকি রইব আমরা লাগিয়া 10, ফিরে দশমিক লাগে 0, এখান থেকে 6 12 8 12 96, 8 12 96, বাকি রইব আমরা লাগিয়া 4 0, ফিরে 12 দুগুণা 24, 3 12 3 12 36, 3 12 36, ফিরে আমরা লাগে রইল 4, ফিরে 0, দ্যাট মিন্স হইল লেখা দিব কিতা এখান থেকে 4.58 কেটা আমরা লাগে 3 এম্পিয়ার, ঠিক আছে। ভাগ করিয়া নেক্সট হলো কি যখন দুইটারে সমান্তরাল লাগাই, দুইটা 24 আর সমান্তরাল লাগাইলে তোরা আগে কইছি মোট রোধ কিলা হয়, দুইটা থাকলে উপরে তারার ফুরন আর নিচে তারার প্লাস, দ্যাট মিন্স 24 প্লাস কিন্তু আমরা লাগে 24, এখানে উপরে তারার ফুরন আর নিচে তারার প্লাস, দ্যাট মিন্স হলো গিয়া 40 ইভাইডে করলে 48 আর ইভাইডে রইল 24 আর 24, কাটাকাটি করে দিই 24 দুগুণা 48, 2 দিয়ে কাটলে 12, দ্যাট মিন্স কিতা পাইলাম আমরা এখান থেকে 12 ওম,
আর ভির মান তো কত আছে, ভির মান কত আছে আমরা লেগে, ভির মান তো আছে 220। আমি কিতা করছি দেখছো নি তোমার নামে, এখানে আমি পূরণ করছি না তো, এটা পূরণ করলে লম্বা হয়ে যাবে, 24 রাখি দিয়েছি, খাটাখাটি করলে ইজি। অতএব যদি আই বার করতাম তো আইর মান কিতা হইব, আইর মান হইব ভি বাই কিতা আমরা লাগে আর, ভির মান কত 220 আর আর মান কত পাইছি আমরা 12, ঠিক আছে। ফিরে আমার ভাগ করলে বা 2 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে পাইলাম গিয়া 2 দিয়া বা 4 দিয়ে 3 বার, আর 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়া 55, 4 দিয়া 55 ও হইছে আমরা, ঠিক আছে। এখন আমরা যদি করে মানে কাটাকাটি করে মানে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 55 এর ভাগ করলে 3 একে 3, বাকি রইব 2 25, ফিরিয়া 3 24, বাকি রইব লাগে 1 দশমিক দিলে 0, সেটা 3 3 কাজ, দ্যাট মিন্স 18.33 বা 18.3 এম্পিয়ার, বুঝা গেছে। তো তিনটা কোয়েশ্চন এখান থেকে তিনটা কেস তোমার 3 মার্কের লাগে পারফেক্ট, অন 1 মার্ক, অন 1 মার্ক, অন 1 মার্ক, একবার আলাদা আলাদা, একবার শ্রেণীবদ্ধ, একবার সমান্তরাল। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। এন্ড পার্ট 3 চ্যাপ্টারের নিউমেরিক্যাল আমি আগামী কালকে রবিবারে রাত্রে আমি আপলোড করবো। আই থিঙ্ক তোমাদের এই 3 পার্ট দেখলে তোমাদের চ্যাপ্টার 12 থেকে নিউমেরিক্যাল মার্ক কাটা যাইতো না। আর সায়েন্স চ্যাপ্টার নাম্বার 10 নিউমেরিক্যাল অলরেডি এক পার্ট পুরো পার্ট দেওয়া আছে, আর সায়েন্স চ্যাপ্টার নাম্বার 11 নিউমেরিক্যালস একটা পার্ট দেওয়া আছে। তোমাদের তিনটা নিউমেরিক্যালস প্লেলিস্ট মানে কমেন্ট সেকশনে পিন করা থাকবো, তিনটা তিন চ্যাপ্টারের নিউমেরিক্যালস মানে চ্যাপ্টার মিলাইয়া তুমি দেন ই নিউমেরিক্যালস দেখলে আই থিঙ্ক তুমি দেন মার্কগুলা স্কোর করতে পারবা, এন্ড নিউমেরিক্যালস মার্কস তোমাদের কাটা যাইতো না। জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি, এন্ড ফলো বেশ করে মন লাগাইয়া।